আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহতে ভালো আছেন। আজকে আমাকে নিয়ে যাচ্ছিল ঘোরাতে ভাটল। আপনারা কি ভাবছেন হাতটা দেখাচ্ছে তো ঘড়ি দেখাচ্ছে টাইম দেখছে না। ও দেখাচ্ছে মেয়ে কীভাবে মেরে ওকে কেটে দিয়েছিল, নখ দিয়ে ছিলে দিয়েছিল ওটা দেখাচ্ছে। আমি বললাম, আজকে জানো তোমার মেয়ে কী করেছে? আমার গালে আঁচড় দিয়েছে। তো বলছে তাহলে আমার হাত দেখবে কী করেছে? তো এই তো যাচ্ছিলাম। খুব ঠান্ডা ছিল, আমি বুঝতে পারি না তো ঠান্ডা হবে। তাই কিছু নিয়ে যাইনি, চাদর-টাদর কিছু নিয়ে সোয়েটার পরে যায়নি। বাট এত ঠান্ডা ছিল ওখানে, আমি ওড়নাটা পুরো ভালোভাবে ধরে আছি যাতে হাওয়া ভিতরে না যেতে পারে। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছিল। তারপরে তো যেহেতু আমরা খেতে যাচ্ছি, তো আমাদের স্কুলটা বললো আমাকে কিছু খাওয়াতে হবে। তো যেহেতু ওর যেটা খাওয়ার সেটা ওকে খাওয়ালাম আগে, তারপর যাচ্ছি। যেহেতু আমাদের ভাটল যেতে রায়গঞ্জ থেকে বেশি আমাকে মনে হয় দূর, আমি জানি না কেন, হয়তো ছোটো রাস্তা অলিগলি দিয়ে যেতে হয় সেজন্য। তারপর কিছুক্ষণ পরে আমাকে তোমার ঠান্ডা লাগছে, তো ওর হেলমেটটা খুলে আমাকে দিয়ে দিল, দিয়ে আমাকে আমি পরবো না, তবে জোর করে আমাকে পরালো। ওটা নিয়ে আমরা তর্ক করছিলাম, তো ঠান্ডা তোমাকে লাগছে, তুমি আমাকে কেন দিলে? তাই বলছিল স্বামীরা সব পারে সহ্য করতে বউদের জন্য। হ্যাঁ, ঠান্ডা সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারে। তাই তো পৌঁছে গেলাম। ওখানে গিয়ে যা জ্যাম দেখলাম, আমি এদের বাইক নিয়ে আসতে পারছিল না। হ্যাঁ, এরকম জ্যাম কোনোদিন দেখিনি, কিন্তু জায়গাটা এমনি জ্যাম থাকে সবসময়। তারপর আসলাম আমাদের এই জায়গাটাতে, খুবই ভালো লাগে আমার এখানে খাবার, খুব সস্তা খাবার কিন্তু খুব ভালো দেয় খাবার। এই দেখেন এই বার্গার দেখতে পাচ্ছেন, মাত্র 10 টাকা করে বার্গারগুলোর দাম। চাউমিন 15 টাকা প্লেট। তারপরে ধরেন কাবাব আছে, মাত্র 10 টাকা, শিক কাবাব 10 টাকা করে, মানে ভাবা যায়। এই দেখেন আসলে লম্বা লম্বা করে রাখা আছে। 10 টাকা বার্গার আছে, 20 টাকা বার্গার আছে, চাউমিন 15 টাকা প্লেট, কী বলে ওটাকে, পাস্তা আছে। তারপর ইমপ্রুভ করেছে, দেখেন এদের প্লেটগুলো নিয়েছে, আমি আবার জিজ্ঞাসাও করলাম, বলছে আমি অনলাইনে নিয়েছি প্লেটগুলো। হ্যাঁ, চিকেন ফ্রাই আছে, অনেক কিছু পাওয়া যায় এখানে, মানে খুবই খুবই সস্তা দামে পাওয়া যায়। আর খুব ভিড় হয়, মানে আমরা যখনই যাই দেখি না, সে 3টের সময় যায়, 5টার সময় যাই, আমরা লেট করে একটু যাই, প্রতিবার বিকেলে যাই। তো এত লেট থাকে, মানে বলার কথা না, এত ভিড় থাকে। মানে আমাদের দিবে কোনো, মাঝে মাঝে বলে যে তোমার একটু টাইম নিয়ে আসবে, স্পেশাল খাবার খাওয়াবো, ভালো করে তৈরি করে, কিন্তু হয়ই না ওটা। তারপরে তো চাউমিনটা আমরা অর্ডার দিয়েছিলাম, চাউমিনটা করছে, তো ওটাই গল্প করছে বারবার আমাদের সাথে, যে তোমরা একটু ভালো টাইম নিয়ে আসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম নিয়ে আসবা, বসে ভালো করে জিনিস খাওয়াবো, আরও ভালো ভালো জিনিস খাওয়াবো। হ্যাঁ, এর আগে অনেকবার গিয়েছি, মানে যখনই যাই কিছু না কিছু ফ্রি দেয় আমাদের খেতে, বা টেস্ট করতে দেয়, নতুন নতুন জিনিস যখন করে তখন টেস্ট করতে দেয়। হ্যাঁ, তো এবার বলছে এবার তুমি কাবাবটা জাস্ট খেয়ে দেখো, ভালো না লাগলে টাকা নিব না, টাকা এমনিতেই নেয়নি, তো কথাটা বলছে। তো বলছে তুমি জাস্ট খাও একবার, ফ্যান হয়ে যাবা। তারপর আমরা দিয়েছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম, নিয়েছিলাম বার্গার নিয়েছিলাম 2টো, তারপরে চাউমিনও নিয়েছিলাম। লাস্টে তো নয় তো দায়িত্বে কাবাব একটা, বললো একটা টেস্ট করে দেখি কেমন হচ্ছে। ঠিক আছে, তুমি একটা টেস্ট করে দেখো তাহলে। তো একটা নিলাম প্রথমে। এই তো চাউমিন বার্গার খেলাম। প্রথমে সবার আগে চিকেন ফ্রাই খেয়েছিলাম, তারপর আবার বার্গার, তারপর চাউমিন নিলাম, তারপরে এতে কাবাব দিয়েছিলাম। একটা দিলাম, এত খেতে ভালো লেগেছে ওর, আবার 2টো অর্ডার করলো। তো ওটাই বলছি যে মাংস তো ভরপুর আছে, 10 টাকা দাম। আমি অন্য জায়গায় গেলে 100 টাকা পিস নিত এটা। মানে খুবই ভালো মাংসও আছে, প্লাস যে সোয়াবিন কিছুটা দেওয়া আছে, ওটাও ভালো দেওয়া আছে। মাত্র 10 টাকা করে দাম। তারপরে তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ির জন্য প্যাক করে নিলাম। তারপর দেখছি সামনে একজন বয়স্ক আছে, বৃদ্ধ আছে, ঝালমুড়ি বিক্রি করছে, কেউ ওর কাছে নিচ্ছে না। তো আমি গিয়ে দাঁড়ালাম যে দেখি, আমার নেওয়ার পর দেখছি আরও 4-5 জন দাঁড়িয়ে গেলো। তা আমি মায়ের জন্য নিলাম। তারপর এখানে এসে মোমো নিলাম, ছোটো বোন বলেছে মোমো নিয়ে আসতে, ওর জন্য মোমো প্যাক করালাম। তো ও বলছে যে তুমিও খেয়ে নাও তাহলে। তা আমি আবার কী বলতে, ঠিক আছে তাহলে, খেতে যাই, ভালো লাগছিলো না, ওখানে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তো ভালো লাগছিলো না। তো বলছে না তুমি খেয়ে নাও, তারপর প্যাক করবো। তারপরে হাফ প্লেট আবার মোমো নিলাম। এখানে যে ফ্রাই মোমো করছে, আমি কোনোদিন ফ্রাই মোমো টেস্ট করে দেখিনি, বাট মনে হয় না, জানি না ভালো হবে কিনা, বাট আমাকে ভেজ চিকেন মোমো, এখানে স্টিম মোমোটা বেশি ভালো লাগে এই মোমোর থেকে। আমি কোনোদিন খাইনি, তো হয়তো খেয়ে একদিন আপনাদের বলবো কেমন খেতে। আর আপনারা যাবেন ভাটুলের সাইডে দোকানটাতে যাবেন, খুবই স্বাদ খেতে। আমাদের এখানে আমার অনেক বন্ধুগুলো দেখে, হ্যাঁ বন্ধু দেখে, বাড়ির লোক দেখে, হ্যাঁ আমার পরিবারের লোক সবাই দেখে এখানে। তো তোমরা সবাই যাবে ওইদিকে ভাটুলের সাইডের দোকানটাতে। এতে নিলাম ভেজ মোমো, চিকেন মোমো ছিল তো অল্প ছিল, তাই জন্য বললো যে আজকে চিকেন মোমো নিয়েন না, আজকে অনেক অর্ডার আছে। তো ঠিক আছে তাহলে ভেজ মোমোটাই দাও। তো ওটা খাওয়ার পর সামনে একজন দেখি মাইকে অ্যালাউ করছে, এখানে চটপটি পাওয়া যায়, চাট পাওয়া যায়, দই ফুচকা, অনেক কিছু পাওয়া যায়।
তা ঠিক আছে তাহলে পাপড়ি চাট খেয়ে আসি। তো তারপর পাপড়ি চাট খেয়ে খেয়ে নিতে আসলাম। মানে ও আমাকে সেদিন এত জিনিস খাইয়েছিল, পেট ভর্তি এগুলো। মানে এমন কোনো জিনিস নেই যে খাওয়ায়নি আমাকে। যেটা রাস্তায় দেখেছে সেটাই খাইয়েছে।